নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি আরও শক্তি বাড়ালো, শক্তি বৃদ্ধি করে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে পরিণত হয়েছে নিম্নচাপটি। এর জেরে ইতিমধ্যেই মেঘ প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু অংশে এবং আমাদের পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু মেঘ কিন্তু এখনও তৈরি হয়নি। তো আজকে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি পেতে গেলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজকে ঝাড়খণ্ডের কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, এদিকে ত্রিপুরাতেও কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের কিছু অংশে কিন্তু মেঘ প্রবেশ করেছে, নিম্নচাপের মেঘ। তার জেরে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পেতে গেলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, এখনও 2 থেকে 3 দিন কিন্তু অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু আগামী সময় একটু কমবে, এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপটি কোন পথে এগোবে, নতুন করে কি আপডেট উঠে আসছে, কোন দিকে বাঁক নেবে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে বঙ্গোপসাগরে, এবং নতুন করে বজ্রমেঘ কোথায় কোথায় তৈরি হলো, পশ্চিমবঙ্গের উপর কি মেঘ তৈরি হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে আজ 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন। শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের ছবিটা। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে। ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে। যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আন্দামান সাগরের দক্ষিণ অংশে সেটা কিন্তু সরে গিয়েছে। এই মুহূর্তে সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাচ্ছে এবং তার জেরে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু সেটা অবস্থান করছে, এই অঞ্চলে অবস্থান করছে এবং তাকে কেন্দ্র করে এই যে মেঘ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বাকি বিভিন্ন অংশের দিকে কিন্তু আসছে। নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর দিকে বাঁক নিতে পারে, উত্তর উত্তর পশ্চিম দিকে। তার জেরে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাতে পারে এবং সেখান থেকে কিন্তু আবারও বাঁক নিতে পারে, বাঁক নিয়ে যেতে পারে উত্তর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে পরবর্তী সময়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু নিম্নচাপের মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবং তার জেরে সকাল থেকেই বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ত্রিপুরা কিন্তু মেঘের কবলে, ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘ রয়েছে, বজ্রমেঘ, এবং ত্রিপুরার বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। শুধুমাত্র পশ্চিম দিকে কিছু অঞ্চলে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ আসছে, বিশেষ করে পুরুলিয়া এবং সেই সঙ্গে বাঁকুড়ার দিকে কিছু মেঘ ঢুকছে, হালকা হালকা মেঘ। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপর কিন্তু কিছু হালকা হালকা বজ্রমেঘ তৈরি হওয়ার মতো কন্ডিশন তৈরি হচ্ছে। কলকাতা, হুগলি এবং উত্তর 24 পরগনা এইসব জেলার উপর কিন্তু কিছু হালকা হালকা বজ্রমেঘ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো রাতের মধ্যে কিন্তু এই সমস্ত অংশে বজ্রমেঘ তৈরি হলেও হতে পারে, যদি বজ্রমেঘ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত অঞ্চলে। ঠিক আছে, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলির বেশিরভাগ অংশ, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে মেঘ প্রবেশ করেছে, বজ্রমেঘ। তার জেরে মেঘলা কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিও হতে পারে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার, রাতের দিকে মেঘ ঢুকতে পারে এবং বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে।
আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে। সেই সঙ্গে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অংশে বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত অংশে কিন্তু আজকে বজ্রমেঘ তৈরি হয়েছে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং আগামী সময় রাতের মধ্যে কিন্তু আরও কিছু অংশে বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে মধ্য ভারতে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে কিছু কিছু অংশে। দক্ষিণ ভারতে কিন্তু কিছু কিছু বজ্রমেঘ তৈরি হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তো এই মুহূর্তে বলা হচ্ছে যে লো প্রেশার এরিয়াটা বা নিম্নচাপ অঞ্চলটা যেটা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেটা কিন্তু সেখান থেকে একটু সরে গেছে, বাঁক নিয়েছে, বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা সুস্পষ্ট হয়েছে শক্তি বৃদ্ধি করে। সুস্পষ্ট বা ওয়েল মার্ক লো প্রেশার রূপে এটা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। বলা হচ্ছে এর সঙ্গে যে সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত রয়েছে, সেই সাইক্লোনিক সার্কুলেশন বলা হচ্ছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেল পর্যন্ত অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আবারও ফের বাঁক নেবে এবং বাঁক নেবে কোন দিকে? উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে এবং বলা হচ্ছে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে এমনটাই জানাচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে মেনটেনিং দ্য ইন্টেন্সিটি অফ ওয়েল মার্ক লো প্রেশার, অর্থাৎ ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছেও কিন্তু শক্তি হারাবে না, একই রকম শক্তি বজায় রাখবে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং তারপরে বলা হচ্ছে এটা কিন্তু আবারও রিকার্ভ করবে, আবারও কিন্তু অনেকটা বাঁক নেবে এবং বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে যাবে এবং সেখানে সেটা পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে একটু দুর্বল হতে পারে পরবর্তী 24 ঘন্টায়, এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো এই যে সিস্টেমগুলো অবস্থান করছে বিভিন্ন অংশে, এর জেরে কোন কোন অংশে কোন কোন দিন ঝড় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আমরা দেখে নেব। বলা হচ্ছে আজ থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত, 8 থেকে 12 এপ্রিল এই সময়টার মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। মূলত বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে হতে পারে, সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে উত্তর পূর্ব ভারতে আসাম, ত্রিপুরা, মেঘালয় এইসব যে রাজ্যগুলো রয়েছে আর বিভিন্ন পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে উত্তর পূর্ব ভারতের, সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরালা, মাহে, তেলেঙ্গানা এই সমস্ত অংশে কিন্তু 8 এবং 9 এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বিহারে আগামীকাল 9 এপ্রিল। সেই সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 9 এপ্রিল এবং 10 এপ্রিল আসাম এবং মেঘালয়ে। সেই সঙ্গে 10 এপ্রিল অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে বৃষ্টিপাত এবং আবহাওয়া সতর্কবার্তার পূর্বাভাসে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বলা হচ্ছে আগামীকাল 9 এপ্রিল 2025 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে আগামীকাল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্যগুলোয় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে, ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা এবং সেই সঙ্গে মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু প্রবল গরম থাকবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হলেই কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা খুবই কম থাকছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে। বিশেষ করে উপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আসাম এবং মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাবো 10 তারিখের আপডেটটা। 10 তারিখে বলা হয়েছে একই রকম কন্ডিশন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
একই সঙ্গে সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ে কিন্তু একই রকম বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই অঞ্চলগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। আর উত্তর পূর্ব ভারতে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং আসামে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেখানে বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেইনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এছাড়া আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বলা হচ্ছে ওয়াইড স্প্রেড রেন হতে পারে আসাম এবং মেঘালয়, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকছে এই সময়টার মধ্যে, অর্থাৎ 10ই এপ্রিল। এছাড়া ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সমস্ত অংশে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতোই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখে নেব 11ই এপ্রিল 2025 ওই দিনের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে 11 এপ্রিল থেকে পশ্চিম ভারতে তাপমাত্রা কিন্তু একটু কমবে, কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না গোটা ভারতের মধ্যে। তবে একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় এই সমস্ত অংশেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত অঞ্চলের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে। তবে আসাম এবং মেঘালয়ে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই দুই রাজ্যে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকছে 11ই এপ্রিল। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেইনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 26 থেকে 50% থাকছে। একই অবস্থা থাকবে ত্রিপুরা জুড়ে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলিতে। এরপর দেখে নেব 12 এপ্রিলের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে 12 এপ্রিল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত অংশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 51 থেকে 75%। তবে আসাম এবং মেঘালয় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। এই দুই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% থাকছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এই দুই রাজ্যে রয়েছে। আর ত্রিপুরাতে স্ক্যাটার রেইনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি থাকছে কোনো কোনো অংশে। আর দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বলা হচ্ছে আইসোলেটেড রেইনফল হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 20.5 ডিগ্রি, দার্জিলিং 21 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 22.5 ডিগ্রি, জলপাইগুড়ি 34 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 34 ডিগ্রি, বাগডোগরা 33 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 34.3 ডিগ্রি, কোচবিহারে 34.2 ডিগ্রি, রায়গঞ্জ 36.2 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 33.2 ডিগ্রি, মালদা 33.8 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 36 ডিগ্রি, কৃষ্ণনগরে 35.4 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, আসানসোল 36.7 ডিগ্রি, পুরুলিয়া 39.3 ডিগ্রি, বাঁকুড়া 37.3 ডিগ্রি, মগরা 37 ডিগ্রি, ব্যারাকপুর 36 ডিগ্রি, দমদম 35.8 ডিগ্রি, কল্যাণী 36 ডিগ্রি, এদিকে বসিরহাটে 35.5 ডিগ্রি, উলুবেড়িয়া 37 ডিগ্রি, মেদিনীপুর 36.6 ডিগ্রি, ঝাড়গ্রামে 38.5 ডিগ্রি, সল্টলেক 35.2 ডিগ্রি, কলকাতা 34.6 ডিগ্রি, ক্যানিংয়ে 35 ডিগ্রি, ডায়মন্ড হারবার 35.8 ডিগ্রি, হলদিয়া 34.9 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 36.8 ডিগ্রি, কাথি 35.2 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 37.5 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 34 ডিগ্রি এবং দীঘাতে 35.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।